হরে কৃষ্ণ। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো আছেন। আজ কথা বলবো মহাকালের অমোঘ আহ্বান ও আমাদের বিস্মৃতি নিয়ে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গূঢ় এবং আমাদের প্রত্যেকের অস্তিত্বের মূল প্রশ্নের সাথে জড়িত। আমি কি নিয়ে যাব ওপারে? আমরা প্রতিদিন সূর্যের আলো দেখার সাথে সাথেই এক অদ্ভুত ইঁদুর দৌড়ে লিপ্ত হই। সংসার গুছিয়ে তোলা, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, নতুন বাড়ি বা গাড়ি কেনা, আমাদের সব শক্তি এই দৃশ্যমান জগৎকে ঘিরেই আবর্তিত হয়। আমরা মনে করি এই যা কিছু অর্জন করছি তা বুঝি আমার সাথে অনন্তকাল থেকে যাবে। কিন্তু কখনো কি রাতের নির্জনে বালিশে মাথা দিয়ে ভেবে দেখেছেন, যেদিন মহাকালের ডাক আসবে, যেদিন যমরাজের দূত এসে আপনার শিয়রে দাঁড়াবে, সেদিন আপনি আপনার এই সাম্রাজ্যের কতটুকু সাথে নিতে পারবেন? এই জগৎটা আসলে একটা সরাইখানা বা পান্থশালার মতো। আপনি যখন রেল স্টেশনের ওয়েটিং রুমে বসেন, তখন কি আপনি সেখানে দেয়াল সাজান বা আসবাবপত্র কেনেন? অবশ্যই না, কারণ আপনি জানেন আপনাকে ট্রেন ধরতে হবে। ঠিক তেমনি এই পৃথিবীও আমাদের জন্য একটা ওয়েটিং রুম মাত্র। আমরা এখানে কিছু সময়ের অতিথি, অথচ মোহবশত আমরা এই ক্ষণস্থায়ী ঘরকেই আমাদের পরম আশ্রয় ভেবে বসি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা শাস্ত্রের আয়না দিয়ে নিজেদের জীবনের প্রকৃত রূপটি দেখে নেব এবং নিশ্চিত করব যেন আমরা ওপারে যাওয়ার সময় রিক্ত হস্তে না যাই। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল এবং মায়ার প্রথম ধাপ হলো এই ক্ষণভঙ্গুর দেহকে আমি বলে মনে করা। আমরা আয়নায় নিজের মুখ দেখি এবং অহংকার করি। আমরা দামি প্রসাধনী, সুন্দর পোশাক আর অলঙ্কারে এই দেহকে সাজাই। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শাশ্বত সত্য স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। অর্থাৎ দেহের পরিবর্তন আছে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন নেই। মৃত্যুর পর আপনার এই অতি আদরের দেহটি যখন নিথর হয়ে যাবে, তখন আপনার পরম আত্মীয়রাও এক মুহূর্তের জন্য এটি ঘরে রাখতে চাইবে না। আপনি সারা জীবন যে চোখের যত্ন নিয়েছেন, যে হাতের আঙুলে হীরের আংটি পরেছেন, তারা আপনার ওপারে যাওয়ার পথে এক কদমও এগোবে না। তাহলে ওপারে যায় কে? যায় আমাদের সূক্ষ্ম শরীর, যা আমাদের বাসনা, সংস্কার এবং সারা জীবনের অর্জিত কর্মফল দিয়ে গঠিত। আপনি দেহের সেবা যতটা করেছেন, আত্মার খোরাক কি ততটা দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তবে জেনে রাখুন, ওপারে যাওয়ার সময় আপনার আত্মা রিক্ত ও ক্ষুধার্ত হয়ে যাত্রা করবে। আধ্যাত্মিকতার প্রথম পাঠ হলো এই দেহের মোহ ত্যাগ করা এবং অন্তরের সেই অবিনাশী সত্তাকে চেনা। ওপারে যাওয়ার দীর্ঘ এবং নির্জন পথে আপনার সাথে কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র থাকবে না। সেখানে আপনার একমাত্র পরিচয় হবে আপনার কর্ম। মহাভারতের শান্তিপর্বে সরসজ্জায় শায়িত ভীষ্মদেব যখন যুধিষ্ঠিরকে উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন, মানুষ যখন পরলোকে যাত্রা করে, তখন তার সঞ্চিত ধনসম্পদ আলমারিতেই পড়ে থাকে, গরু বাছুর গোয়ালে থাকে, প্রিয় পরিজনেরা শ্মশানের আগুন নিভে গেলেই ঘরে ফিরে আসে। কিন্তু একটি জিনিস কখনোই আপনাকে ছেড়ে যায় না, সেটি হলো আপনার কর্ম। আপনি গোপনে যে পুণ্য করেছেন বা গোপনে যে পাপ করেছেন, তারা আপনার ছায়ার মতো আপনার পেছনে পেছনে চলবে। মহামতি চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে একটি অত্যন্ত তীক্ষ্ণ সত্য তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, ধনানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে ভার্যা গৃহদার্জনে শ্মশানে। এর মানে হলো, যখন মৃত্যুর দূত এসে আপনার প্রাণবায়ু কেড়ে নেবে, তখন আপনার কষ্টার্জিত ব্যাংক ব্যালেন্স এই পৃথিবীর বুকেই পড়ে থাকবে। আপনার দামি গাড়িটি গ্যারেজে ধুলো জমাবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসলেও বাড়ির দরজা পর্যন্ত আসবে, আত্মীয়রা শ্মশান অবধি আপনার মরদেহ বহন করবে। তারপর শুরু হবে আপনার সেই দীর্ঘ নিঃসঙ্গ যাত্রা। সেখানে আপনার অন্ধকার পথকে আলোকিত করার জন্য কোনো কৃত্রিম আলো থাকবে না। সেই পথে আপনার একমাত্র বাতিঘর হবে আপনার দান এবং সারা জীবনের সদাচরণ। আমরা সারা জীবন যা আমার বলে কামড় দিয়ে ধরি, মৃত্যুর ঠিক পরের মুহূর্তেই তা অন্যের বা উত্তরাধিকারীর হয়ে যায়। এই নির্মম সত্যটি যদি আমরা প্রতিদিন সকালে একবার স্মরণ করি, তবে আমাদের মনের লোভ, হিংসা এবং সংকীর্ণতা নিমেষেই দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি টাকা পয়সা না যায়, তবে আমরা জীবনের এই দীর্ঘ সময়ে কি সঞ্চয় করব? শাস্ত্র বলছে, ওপারে নিয়ে যাওয়ার মতো বিশ্বের শ্রেষ্ঠ এবং একমাত্র অক্ষয় সম্পদ হল হরিভক্তি। কলিযুগের মহৌষধ হল ভগবানের নাম।
আপনি যদি প্রতিদিন কিছুটা সময় বের করে একান্তে বসে সেই পরমেশ্বরের নাম জপ করেন, তবে সেই শব্দতরঙ্গ আপনার আত্মার গভীরে এক দিব্য সংস্কার তৈরি করে। ভক্তি এমন এক সম্পদ যা কোনো চোর চুরি করতে পারে না, কোনো প্রাকৃতিক দুর্যোগ ধ্বংস করতে পারে না, এমনকি যমরাজও তা কেড়ে নিতে সাহস পান না। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কখনো পতন হয় না, মৃত্যুর ওপারেও আমি তার হাত ধরে থাকি। পরকালের মুদ্রা হলো আপনার জপ করা ভগবানের নাম এবং আপনার হৃদয়ের ভক্তি। আপনি যদি বেঁচে থাকতেই কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সঁপে দিতে পারেন, তবে মৃত্যুর পর ওপারে যাওয়ার পথটি আপনার কাছে আর ভয়ের হবে না, বরং তা হবে আপনার পরম ধামে ফেরার এক আনন্দময় যাত্রা। মানুষ কেন ওপারে যাওয়ার কথা ভেবে আটকে ওঠে? তার মূল কারণ হলো আসক্তি। আমরা এই নশ্বর জগৎকে এত বেশি ভালোবেসে ফেলি যে একে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই আমরা ব্যথিত হই। আমরা আসক্ত আমাদের বাড়ির ইটের প্রতি, আমাদের পদের প্রতি, আমাদের সামাজিক ইমেজের প্রতি। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনি এই গ্রহে এসেছিলেন সম্পূর্ণ নগ্ন এবং খালি হাতে। আপনি এখন যা কিছু আপনার বলে দাবি করছেন, তার সবকিছুই এই প্রকৃতির কাছ থেকে নেওয়া। আপনি কেবল এই সম্পদের দেখাশোনা করার জন্য নিযুক্ত একজন কেয়ারটেকার মাত্র। যখন আপনি নিজেকে মালিক ভাবা ছেড়ে দিয়ে সেবক হিসেবে অনুভব করতে শুরু করবেন, তখন আপনার আসক্তির বাঁধন শিথিল হতে শুরু করবে। শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে এই শিক্ষাই দিয়েছেন, কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না। আমাদের পূর্বপুরুষরা কেন দান ধ্যানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছিলেন? কারণ দান হলো এক অলৌকিক আধ্যাত্মিক বিনিয়োগ। আপনি যখন কাউকে অন্য দান করেন বা কোনো অসহায়ের চোখের জল মোছান, তখন সেই মানুষের তৃপ্তি আপনার সূক্ষ্ম শরীরে পুণ্যের একটি আলোকবিন্দু তৈরি করে। ওপারে যাওয়ার সময় আপনার লকারে রাখা সোনা আপনার সঙ্গী হবে না, কিন্তু আপনার দানে বেঁচে থাকা কোনো শিশুর হাসিমুখ বা কোনো বৃদ্ধের আশীর্বাদ আপনার পথকে জ্যোতির্ময় করে রাখবে। যা আপনি নিজের জন্য আঁকড়ে ধরে রাখবেন, তা এখানেই পচবে, আর যা আপনি অন্যের উপকারের জন্য বিলিয়ে দেবেন, তাই বীজের মতো অঙ্কুরিত হয়ে ওপারে আপনার জন্য বিশাল বৃক্ষ হয়ে ছায়া দেবে। তাই সামর্থ্য অনুযায়ী জীবে দয়া এবং সেবা করা পরকালের পথে পাথেয় সংগ্রহের সবচেয়ে সহজ উপায়। মৃত্যু কোনো ঘোষণা দিয়ে আসে না, এটি যে কোনো মুহূর্তে হঠাৎ করা নাড়তে পারে। তাই ওপারে যাওয়ার প্রস্তুতি শেষ বয়সের জন্য ফেলে রাখা চরম বোকামি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জং জং বাপি স্মরণ ভাবং তত্ত্বযোত্তন্তে কলেবর, অর্থাৎ অন্তিম সময়ে মানুষ যা চিন্তা করে সে সেই গতি প্রাপ্ত হয়। কিন্তু সারা জীবন যদি আমরা কেবল সাংসারিক জটিলতা, টাকা পয়সার হিসেব আর মানুষের সমালোচনা নিয়ে পড়ে থাকি, তবে মৃত্যুর সেই কঠিন মুহূর্তে ভগবানের নাম মুখে আসা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আজীবনের অভ্যাস। মৃত্যুর আগে কারো কাছে ছোট হওয়া বা ক্ষমা চাওয়া মোটেও পরাজয় নয়, বরং এটি বিশাল মনের পরিচয়। যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে দ্রুত তার কাছে ক্ষমা চেয়ে নিন। আবার কেউ যদি আপনার ক্ষতি করে থাকে, তাকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিন। মনে রাখবেন, ওপারে আপনার হৃদয়ের শুভ্রতা দেখা হবে, আপনার চাতুরী বা বৈষয়িক বুদ্ধি নয়। আমি কি নিয়ে যাব ওপারে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হলো, আমি নিয়ে যাব আমার চরিত্র, আমার অর্জিত ভক্তি, আমার পবিত্র অভ্যাস এবং মানুষের প্রতি আমার ভালোবাসা। এই পৃথিবী আমাদের অনেক কিছু দেয় ঠিকই, কিন্তু এর কোনো কিছুই আমাদের আত্মার চিরস্থায়ী সম্পদ নয়। তাই আসুন, এই মহামূল্যবান মানব জীবনকে কেবল জাগতিক ভোগবিলাসে অপচয় না করে ওপারে যাওয়ার উপযুক্ত সম্বল সংগ্রহ করি। নিজেকে কৃষ্ণপদে অর্পণ করাই হোক জীবনের পরম লক্ষ্য। আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আমরা প্রতিদিন এমন কোনো না কোনো ধর্মীয় ও জীবনমুখী বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদের যদি কোনো বিশেষ জিজ্ঞাসা থাকে বা আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আমার কণ্ঠে আলোচনা শুনতে ইচ্ছুক হন, তবে অবশ্যই সেটি কমেন্টস করে জানান। আপনাদের প্রতিটি সুচিন্তিত মতামত আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে ধর্ম প্রচারে সহায়তা করবেন। আমাদের পরিবারের নিয়মিত সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে জীবন ও শাস্ত্র নিয়ে এমন গভীর এবং পূর্ণাঙ্গ আলোচনা প্রকাশিত হয়। আজকের এই পুরো আলোচনার তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ।